তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ব্লগ। তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হয়েছিল দুর্গাপূজার মহাষ্টমী। তো আজকে আমরা যাচ্ছি আবার ঢাকেশ্বরী মন্দিরে। তো আবারও দুর্গা মা এসে বললো, তো আমরা এখন আবার ঘুরতে যাবো ঢাকেশ্বরী মন্দিরে। তো আমার সাথে আছে এই যে আমার মা অন্তর, হাই। আর বাবা ওই বাহিরে আছে। তো চলুন রওনা দেওয়া যাক। তো গাইস, আমরা এসে পড়েছি ঢাকেশ্বরী মন্দিরের কাছাকাছি। তো হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে সামনে মা, আর ওই যে ঢাকেশ্বরী মন্দিরের গেট। তো ওই যে গাইস ঢাকেশ্বরী মন্দিরের গেট। তো এদিক দিয়ে আমরা এন্টার করবো। তো ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে ঢুকে গেছি। তো দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড়, ভিড় কম না, ভালোই আছে। তো আমরা এদিক দিয়ে সামনে চলে যাব। তো এই হলো দুর্গা মায়ের মূর্তি, দেখতে পাচ্ছেন। আর এদিকে তো মানুষের ভিড় আছেই, অনেক মানুষ হয়েছে। তো এই দেখতে পাচ্ছেন, এই যে হলো প্রসাদের লাইন, কত বড় লাইন, তিনটা লাইন ওই শেষ মাথা পর্যন্ত। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে প্রসাদ নিই, এই লাইনে দাঁড়িয়ে। তো ভাই দেখতে পাচ্ছেন, আমি এখানে প্রসাদ নিয়ে নিয়েছি। এই হলো প্রসাদের লাইন, এদিকে প্রসাদ নিয়ে এখানে দাঁড়িয়েছি। তো মানুষের ভিড় তো দেখতে পাচ্ছেন, সবাই প্রসাদ নিচ্ছে, এপাশে সবাই খাচ্ছে, আর এই পাশ দিয়ে সবাই নিচ্ছে, নিয়ে আসতে। তো গাইস দেখতে পাচ্ছেন, আমরা এসে পড়েছি ঢাকেশ্বরীর ভিতরে। তো এটা হলো ভিতরের সাইড। তো আমরা এখান থেকে প্রসাদ নিয়ে তারপর ভিতরে এসেছি। তো দেখতে পাচ্ছেন, এটা হলো মন্দির। আর এদিকে আইসক্রিমের বসেছে। তো আমরা এদিকে এখানে আইসক্রিম কিনবো। তো গাইস দেখতে পাচ্ছেন, আমরা এই যে আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম কিনেছি, চারজনে মিলে 4টা আইসক্রিম। তো অন্তর নিচ্ছে রোবাস্তা, আমিও রোবাস্তা, মা এই ক্রাঞ্চিগুলো নিছে। আমারটা খাওয়া শেষ হয়ে যাচ্ছে, তারপর তো যারা যারা খাইবেন তারা এই মন্দিরে আসবেন, তাহলে খাইতে পারবেন। তারপরে খাইতে পারবেন না, দোকানে এটা খাওয়া ভালো না, মন্দিরে এসে খাওয়া ভালো, ঠিক আছে? তো এখানে মা বাবা খাচ্ছে, তো আমিও খাই খুলে। দেখতে পাচ্ছেন, এই যে এদিকে স্টল বসেছে চায়ের, আর এদিকে ভিতরে মেলা বসেছে, ছোট ছোট দোকান। তো এটা এদিকে কেক মোমো বসেছে, কেক মোমো স্টল। এদিকে চুড়ি, মেয়েদের পছন্দের একটা, এদিকে খেলনা বাচ্চাদের, এদিকেও চুড়ি, কসমেটিক। দেখতে পাচ্ছেন এখানে হাওয়াই মিঠাই বানানো হচ্ছে, যেটাকে কটন ক্যান্ডি বলে। দেখতে পাচ্ছেন কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানাচ্ছে। এদিকে পাঁপড়। আগে গাইছে এগুলো ছোটোবেলায় অনেক খেতাম, অনেক পাগল ছিলাম এই হাওয়াই মিঠাইয়ের জন্য। দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে, এইভাবে এটা প্যাকেট করে ফেলে। তো এখানে একটা পাঁপড় কিনে নিল মায়, পাঁপড়ের উপর লবণ দিয়ে দিচ্ছে। খায়া বল কেমন, পাঁপড় খাওয়ার সব উঠছে অন্তরের। কি মসমস করে, মসমস করে। সবাই দেখতে পাচ্ছেন, এই যে হলো বাবল, অনেক সুন্দর। এগুলো ছোটবেলার জন্য যে পাগল ছিলাম, অনেক চিল্লায় চিল্লায় কিনতাম, দেখতে পাচ্ছেন। এই পিচ্ছি ফুল আছে 100 টাকা করে। আমরা যে সময় কিনছি এগুলো 50 টাকা করে, ডবল দাম বেড়ে গেছে। আর এই যে হলো গাইস, এদের হলো কালী মন্দির, ঢাকেশ্বরী কালী মন্দিরটা এই সাইডে। তো আমরা আছি হলো ওই দিক থেকে এই পাশে ঘুরতে 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 এদিক দিয়ে বের হয়েছি। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে মিষ্টির দোকান। এখানে নানা পদের মিষ্টি রয়েছে, লাড্ডু, সন্দেশ, আর পেয়ারা বলে না কি জানি। তো এখানে নিমকির দোকান, নানা পদের নিমকি রয়েছে। সাইডে হলো আচার আছে কটকটির মতন। তো এখানে অনেক মিষ্টি জাতীয়, বাতাসা, নকুল। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে অঞ্জলি দিচ্ছে, মন্ত্র পাঠ হচ্ছে, আর সামনে যারা আছে তারা অঞ্জলি দিচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমরা এখানে বসেছিলাম, তো সামনে যে প্রতিমা, আর পিছনে এই যে সব টিভি রিপোর্টাররা এসে পড়েছে। 4টা বেজে গেছে, তো এখন টিভি রিপোর্টাররা রিপোর্টিং করবে। তো গাইস দেখতে পাচ্ছেন যে বৃষ্টি নেমে গেছে। এতক্ষণ গরম লাগতেছিল, তো এখন বৃষ্টি নামার পর ঠান্ডা ছাড়ছে, ঠান্ডা হয়ে গেছে পুরা। তো দেখতে পাচ্ছেন অনেক জোরে বৃষ্টি নেমেছে, অনেক।
প্রচুর বৃষ্টি নামছে, প্রচুর ঝড়ের মতন হচ্ছে, প্রচুর বাতাস উড়াই দিতেছে। তো গাইস এতই জোরতে বৃষ্টির ঝড় ছেড়েছে যে সব ভিজাই দিয়ে গেছে, ভিতরে বৃষ্টি এসে পড়েছে বাতাসের জোরে, পুরো ঝড়ের মতন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন। আর আমরা এখানে ভিজে গেছি গা, দেখুন জলমল ভিজে গেছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা, অন্ধকারে দেখা যাচ্ছে না। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন আছি জগন্নাথ হলের সামনে। তো এখানে দুর্গাপূজা হয়, তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো আমরা এখন ভিতরে যাব, এই হলো রাস্তা, এদিক দিয়ে যেতে হয়। আর দেখতে পাচ্ছেন কত বৃষ্টি, বৃষ্টিতে প্যাক কাদা করে দিতে চলাচল কষ্ট হয়ে যাচ্ছে, প্যাক কাদা করে যাচ্ছে। নতুন জুতা প্যাক কাদার জন্য এই। তো এদিক দিয়ে হলো ভিতরে যাচ্ছি আমরা। আর এইদিকে দেখতে পাচ্ছেন এই হলো মন্দিরটা, জগন্নাথ মন্দির, জগন্নাথ হলের মন্দির। আর এই সাইডে হলো মাঠ। তো এবার অনেক কিছুই বসেছে জগন্নাথ হলের ভিতর, আগের বার এত দোকানপাট বসে নেই। কত হোটেল বসেছে পুরা শেষ মাথা পর্যন্ত। আর ওদিকে যে গিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এই হলো জগন্নাথ হলের প্রতিমা। তো দেখতে পাচ্ছেন আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা আবার তো বজ্রপাত শুনতেই পারছেন কীভাবে বজ্রপাত হচ্ছে অনেক জোরে জোরে। আর আবার বৃষ্টি হওয়ার কারণে আমরা আবার জগন্নাথ হলের ভিতরে আছি, দেখতে পাচ্ছেন কীভাবে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে অনেক জোরে জোরে, বজ্রপাতও পড়ছে। আর এখানে নাম জপ করে, সামনে হলো পুকুর। আর এদিকে হলো জগন্নাথ হলের ভিতরে যে আসন আছে, অনেক জোরতে বজ্রপাত পড়ছে। ভিতরে তো মানুষের ভিড় দেখছেনই, সবাই বৃষ্টির জন্য এখানে আশ্রয় নিয়েছে। আমরা আছি এখন রমনা কালী মন্দিরের এদিকে। তো এটা হলো রমনা কালী মন্দির ঢোকার গেট, আর এদিক দিয়ে সোজা যেতে হয় রমনা কালী মন্দিরের ওদিকে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখন ভিতরে যাব। ওই মা এখানে চুরি দেখতেছে, তো আমরা এখন এদিক দিয়ে ভিতরে যাব। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের লাড্ডু, নিমকি, মতিচুর কি লাড্ডু। তো দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে কত স্টল বসেছে, দোকান, ছোট ছোট দোকান, দোকানের অভাব নেই গাইস। ফুচকার দোকান, চটপটি দোকান, জুসের দোকান, নিমকির দোকান। এ হলো কালী মন্দির, রমনা কালী মন্দির সামনে। আর এদিকে রমনা কালী মন্দিরের ঘাট, ওটা হলো শিব ঠাকুর এর মূর্তি দেখুন। তার ভিতরে তো কত মানুষ, ভিড়ের মধ্যে কি হবে কে জানে। এদিকে আমার জুতার অবস্থা খারাপ হয়ে গেছে বৃষ্টিতে। আর এই যে তো সামনে দেখতে পাচ্ছেন কত মানুষ, মানুষের ভিতরে কীভাবে যাব দেখি। তো গেছে এলো রমনার কালী মন্দির দেখতে পাচ্ছেন। আর এই ভিতরে হলো দুর্গাপূজা হয়েছে, এদিকে আলাদা করে আবার প্যান্ডেল বানিয়েছে। তো এই হলো রমনা কালী মন্দিরের দুর্গা মূর্তি দেখতে পাচ্ছেন। আর এদিকে মানুষের ভিড় তো আছেই। আমাদের ঠাকুর দেখা শেষ, আমরা এখন বেরিয়ে যাবো এদিক দিয়ে। এখন আমরা খামারবাড়ির দিকে যাব, ফার্মগেট খামারবাড়ি। তো দেখতে পাচ্ছেন আমরা খামারবাড়ি এখানে এসে পড়েছি, খামারবাড়ি পূজার মণ্ডপে। তো এটা অনেক ভালোই সাজিয়েছে বড় করে। তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, আমরা মণ্ডপের ভিতরে কাছাকাছি এসে পড়েছি। তো দেখতে পাচ্ছেন মা দুর্গার মূর্তি, মা। তো এই হলো দুর্গা মা, দেখতে পাচ্ছেন তো গাইস দেখা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। তো গাইস আমাদের ঘোরা শেষ। তো এটা হলো লাস্ট ছিল খামারবাড়ি। তো এখন আমরা বাসায় চলে যাব, এই যে রেডি হয়ে গেছে। এখন একটা রিক্সা নিব, রিক্সা নিয়ে বাসায় ডিরেক্ট।